এইরকম নাড়াচাড়া করা 2D অ্যানিমেশন বানাতে চান, তাও আবার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে? ইটস সো ইজি। ইয়েস, আই রিপিট, ইটস সো ইজি। তো এইরকম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে এরকম নাড়াচড়া করা বাঙালিয়ান টাইপের অ্যানিমেশন বানানোর জন্য প্রথমেই আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজার থেকে কিছু সাবস্টেন্স কিন্তু আমাদের ডাউনলোড করে নিতে হবে। কীরকম? যেমন এই সিনটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা ছেলে রোডে হেঁটে হেঁটে যাচ্ছে এবং তার ঠিক অপোজিটে একটা পাপ্পি ডগ দৌড়ে দৌড়ে যাচ্ছে, রাইট? এবং তার ঠিক রোডের উপরে কিছু গ্রাস আছে, তার উপরে কিছু মাটি আছে, সেই মাটির উপর আরও কিছু গ্রাস আছে, সেই গ্রাসের উপর একজন কৃষক ভাই অনবরত চাষ করে চলেছে, তার দুই পাশে দুটো গাছ আছে, সূর্য মামাদিকে হ্যালো গুড মর্নিং জানাচ্ছে এবং পাখিগুলো কিন্তু উড়ে উড়ে যাচ্ছে। তো এই যে একটা অ্যানিমেশন, এই যে সিনটা, এই সিনটা বানানোর জন্য আমাদের কিছু সাবস্টেন্স দরকার। কীরকম? যেমন এই সূর্য মামা, এই অ্যানিমেশনটা, এই সূর্য মামাকে আমাদের কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে। এই যে পাখি উড়ে যাচ্ছে এই ব্যাপারটাও কিন্তু আমাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে। সেমভাবে বাচ্চা ছেলেটা যে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আমাদের কুকুরটা যে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কৃষক ভাই যে অনবরত চাষ করে চলেছে, যে আমাদের গ্রাসগুলো, সেই গ্রাসগুলো, এই যে জিনিসগুলো, এই সাবস্টেন্সগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো কি ডাউনলোড করতে হবে আমরা একটু দেখে নিই। এক্ষেত্রে আমরা যেগুলো ডাউনলোড করব, প্রথমে আমরা ডাউনলোড করব অ্যানিমেটেড ওয়াকিং বয় জিআইএফ। অর্থাৎ এক্ষেত্রে একটা অ্যানিমেটেড ওয়াকিং বয় জিআইএফ ফাইল আমরা কিন্তু ডাউনলোড করব। জিআইএফ কথার অর্থ কি? জিআইএফ কথার অর্থ একটা ভিডিও যেটা ফটোর মাধ্যমে, যেটা ফটোর মতন কাজ করে, বা একটা ফটো যার মধ্যে ভিডিও আছে, তুমি যেটা মন তুমি বলতে পারো। অর্থাৎ জিআইএফ মানে এমন একটা সাবস্টেন্স, এমন একটা ফটো যার মধ্যে একটা ভিডিও ক্যাপচার আছে। ওকে, তুমি দেখতেই পাচ্ছ যে একটা ফটো আছে যেটা কি করছে, ভিডিওর মতন একটা বাচ্চা মোশনে আছে। ওকে, সেমভাবে অ্যানিমেটেড রানিং বয় যে জিআইএফ আছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা ডগ, একটা পাপ্পি দৌড়ে দৌড়ে যাচ্ছে, অর্থাৎ একটা মোশনে আছে। অ্যানিমেটেড ফার্মার জিআইএফ, অ্যানিমেটেড ট্রি, অ্যানিমেটেড সান জিআইএফ, অ্যানিমেটেড গ্রাস, ফ্লাইং বার্ড জিআইএফ। এই যে সাবস্টেন্স, আমরা এখানে 7টা আমাদের সাবস্টেন্স দরকার। তো 7টা সাবস্টেন্স কিন্তু আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তো তোমরা একটা কিন্তু ডাউনলোড করে নাও। ওকে, নাও নেক্সট আমরা কি করব? এরপর আমরা এখানে হোম ট্যাবে যাব অ্যান্ড এখানে নিউ স্লাইডে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব। চলো, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা রোড আছে, সেই রোডের মাধ্যমে বাচ্চা ছেলেগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। তাহলে প্রথমে আমরা একটা রোড তৈরি করব। তো রোড তৈরি করার জন্য আমাদের এখানে ইনসার্ট ট্যাব পেয়ে যাবো। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর এখানে সেভ ফাইল একটা অপশান পাবো। সেভে গিয়ে পরে এখানে আমাদের যে রেক্টেঙ্গেল আছে, সেই রেক্টেঙ্গেলটা আমরা সিলেক্ট করে নেব। চলো, হয়েছে। এবার এটাকে আমরা সুন্দরভাবে একটা রোডের স্ট্রাকচারের মতন দিয়ে দিলাম। হয়েছে। এরপর এই যে সেভ ফাইল আছে, এই সেভ ফাইলে আমাদের রোডের যে কালারটা হয়, রোডের কালারটা গ্রে 20% অ্যান্ড ডার্কেড 70%, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড আমরা চুজ করে নেব। চলো, হয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে রোডটা আছে তার মাঝখানে একটা সাদা সাদা বর্ডার আছে, রাইট? তো এই সাদা বর্ডারটার জন্য আমরা এখানে ইনসার্ট ট্যাবে ক্লিক করব অ্যান্ড এখানে সেভ ক্লিক করার পর এই যে রেক্টেঙ্গেলটা, সেই রেক্টেঙ্গেলটা নিয়ে নেব। এরপর আমরা এই সাদা ফাইলটাকে আমরা এখান থেকে নিয়ে নেব। চলো, হয়েছে। এবার এটাকে আমরা সাদা নিয়ে নেব অ্যান্ড এটা সেভ আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে নেব। হয়েছে। এবার এই যে সাদা ফাইলটা আছে এটাকে আমরা কপি করে নেব, কন্ট্রোল-C করে কপি করব অ্যান্ড কন্ট্রোল-V করে এটাকে পেস্ট করব এবং এটা সুন্দরভাবে আমরা কিন্তু লাইন লাইন বরাবর সাজিয়ে দেব। এভাবে আমরা কপি করব অ্যান্ড এটাকে সুন্দরভাবে আমরা অ্যারেঞ্জমেন্টটা করে নেব। চলো, হয়েছে। তো এই আমাদের অ্যানিমেশন, আমাদের অর্থাৎ রোডটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা দেখব, এরপর আমাদের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই বাচ্চা ছেলেটাকে ইনসার্ট করব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা ছেলে আছে যেটা রোড থেকে বেরিয়ে আসবে, রোডের মাধ্যমে চলাচল করবে, রাইট? তো এখানে আমরা ইনসার্ট ট্যাবে যাব অ্যান্ড এখানে আমাদের পিকচার বলে অপশানটা পেয়ে যাব। এরপর যেখানে তুমি ওই যে ডাউনলোড করলে গুগল ক্রোম ব্রাউজার থেকে যে ফাইলগুলো ডাউনলোড করো, তুমি দেখে নেবে যে কোথায় তোমার ডাউনলোড হচ্ছে। আশা করি তোমাদের এই ডাউনলোডসে ডাউনলোড হবে। তো আমারও ডাউনলোডসে ছিল, আমি এখান থেকে ট্রান্সফার করে নিচ্ছি, আমাদের লোকাল ড্রাইভ ডিতে আমি রেখেছি অ্যান্ড এখানে আমার নিউ ফোল্ডার বলে আমি অপশান ফোল্ডারটা আমি রেখে নিয়েছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে এইখানে আমার ওয়াকিং বয় যে জিআইএফটা ছিল, সেই জিআইএফটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি অ্যান্ড ইনসার্ট। ওকে, তো এটা তো আমি প্রথম স্লাইডে নিয়ে নিলাম। চলো আমরা দ্বিতীয় স্লাইডে নেব। এখানে যাব, ইনসার্টে ক্লিক করব, পিকচারে ক্লিক করব অ্যান্ড এই যে আমার বয়টা আছে এটাকে আমরা ইনসার্ট করব। চলো, এসেছে। এবার এর একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা ব্ল্যাক কালারের বা গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। গ্রে
ব্যাকগ্রাউন্ডটা ঘাটানোর জন্য এখানে কালার বলে একটা ট্যাব পেয়ে যাবো। কালার অপশানে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো সেট ট্রান্সপারেন্ট কালার। এই ট্রান্সপারেন্ট কালারে ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডে যদি আমি একবার ক্লিক করি তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হেঁটে যাবে। ওকে, তো এটাকে এরপর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেবো। চলো, এটা আমার অ্যাডজাস্ট হয়েছে এবং এটাকে অবশ্যই সিন থেকে বাইরে বের করে দেবো। সিনের মধ্যে যদি এটা থেকে যায় তাহলে বারবার কিন্তু এটা সিনের মধ্যে দেখাবে, যেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই সিনের বাইরে বার করবে এবং যখন এটাকে অ্যানিমেটেড করে বার করবে অর্থাৎ এখান থেকে চলে যাবে একদম সিন থেকে যেন বাইরে বেরিয়ে চলে আসে। ওকে, তো এটাকে একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি আমরা। এখানে অ্যানিমেশন ট্যাবে ক্লিক করব, এই বাচ্চা ছেলেটাতে ক্লিক করব। অ্যানিমেশন ট্যাবে ক্লিক করার পর এখানে অ্যাড অ্যানিমেশন পেয়ে যাবো। অ্যাড অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে কাস্টম পাথ বলে একটা অপশন পাচ্ছি। কাস্টম পাথে ক্লিক করার পর এখানে ইফেক্ট অপশন, ইফেক্ট অপশানে গিয়ে পর লাইনটা আমরা ক্লিক করে দেবো অ্যান্ড এটাকে আমরা সুন্দরভাবে এখান থেকে টেনে একদম সিন থেকে বাইরে বের করে দেবো। চলো, হয়েছে। বাচ্চা ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু বাচ্চা ছেলেটা অনেক স্পিডে যাচ্ছে, তাহলে এই টাইমিংটা আমাকে কম করতে হবে। তাহলে টাইমিংয়ে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করার পর এই যে স্মুথ স্টার্ট এগুলো আছে সমস্ত কিছু জিরো করে নেবো, একদম জিরো। অ্যান্ড নেক্সট টাইমিংটা আমরা অন ক্লিকটা উইথ প্রিভিয়াস করে নেবো। ডিলেটা আমরা করে দিচ্ছি 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড পর বাচ্চা ছেলেটাই হাঁটতে শুরু করবে। তাহলে এটাকে আমরা কেটে 2 করে দিলাম। অ্যান্ড যেহেতু হাঁটছে সেহেতু স্লো চলবে, তো আমরা এটা 3 সেকেন্ড বা 5 সেকেন্ড নিতে পারি। 3 সেকেন্ডটা নিয়ে দেখছি, যদি না হয় তখন 5 সেকেন্ডটা নেব। অ্যান্ড ওকে, তো দেখো কিভাবে যাচ্ছে। এই যে বাচ্চা ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে, স্পিডটা অনেক বেড়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা 5এই নিয়ে নিই, যাবো আরেকবার টাইমিংয়ে ক্লিক করব। অ্যান্ড এই যে এটা 3 আছে, এটাকে আমরা 5 করে নেব। চলো, এরপর একবার দেখা যাক কীরকম স্পিডটা দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর আছে। 5 সেকেন্ডে কিন্তু বাচ্চা ছেলেটা সুন্দর একটা মোশন তৈরি হয়েছে। ওকে, সেমভাবে আমরা আবার ইনসার্ট ট্যাবে ক্লিক করব অ্যান্ড এখানে পিকচারে যাব। এরপর আমার যে পাপ্পিটা আছে সেই পাপ্পিটাকে আমরা ক্লিক করে নেব অ্যান্ড ইনসার্ট। চলো, পাপ্পি এসে গেছে। এরপর এরও ব্যাকগ্রাউন্ড কালারটা হাঁটানোর জন্য সেই ট্রান্সপারেন্ট কালার অ্যান্ড এখানে ক্লিক। তো এই যে পাপ্পিটা আছে এর কালারটা কিন্তু এখান থেকে সুন্দরভাবে কিন্তু হেঁটে গেছে। ওকে, সুন্দরভাবে এটা হেঁটে গেছে। এরপর আমরা কি করব, এরপর আমরা এটাকে অ্যানিমেশন দেবো। তো এটাকে আমরা আগে প্রথমে আমাদের সিন থেকে বাইরে বের করে নিয়েছি অ্যান্ড এখানে অ্যানিমেশনে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করব, একটু স্ক্রল করে নেব, এখানে পেয়ে যাবো কাস্টম পাথ। কাস্টম পাথে ক্লিক করার পর এখানে ইফেক্ট অপশন যেটা আছে, ইফেক্ট অপশানে ক্লিক করার পর এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা ক্লিক করে নেব অ্যান্ড এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে সিন থেকে বাইরে বের করে দেবো। চলো, হয়েছে। তো এর পাপ্পিটার যে টাইমিংটা আছে সেই টাইমিংটা আমরা এখান থেকে চেঞ্জ করব, টাইমিংয়ে ক্লিক করব, ইফেক্টগুলোকে আমরা সব জিরো করব। জিরো যদি করি তাহলে কি হবে, জিনিসটা খুব ক্লিয়ারলি স্মুথলিভাবে ব্যাপারটা কিন্তু দেখানো যাবে। অ্যান্ড এটা টাইমিংটা এটাকেও আমরা 2 সেকেন্ড করে নিচ্ছি, তুমি এটা চাইলে এটা 3 সেকেন্ডও করতে পারো। এটাকে আমরা স্লো করছি অ্যান্ড এটাকে আনটিল এন্ড অফ দ্য স্লাইড করছি। চলো, হয়েছে। দেখা যাক এবার কীরকম দেখাই। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, যেহেতু দৌড়ছে তাহলে স্পিডটা একটু বেশি হবে। চলো, এটা হয়েছে। নেক্সট আমাদের সিনে ছিল কি, এখানে আমাদের কিছু গ্রাস ছিল, তো এখানে আমরা কিছু গ্রাস নিয়ে নেব। তাহলে ইনসার্ট ট্যাবে ক্লিক করব, পিকচারে ক্লিক করব অ্যান্ড এখানে যে আমাদের গ্রাসগুলো আছে সেই গ্রাসগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। চলো, এই গ্রাসগুলো আমরা বসাবো। এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা হাঁটানোর জন্য আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে পারি অথবা কালার অপশানেও ক্লিক করতে পারি অ্যাজ ইউজ। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে সবচেয়ে বেস্ট আসবে, সো রিমুভ ব্যাকগ্রাউন্ড আমরা ক্লিক করব। এটা অ্যাকচুয়ালি ফটোর ক্ষেত্রে রিমুভ ব্যাকগ্রাউন্ড করা যায়, জিআইএফ এর ক্ষেত্রে করা যায় না। তো জিআইএফ এর জন্য আমাদের কিন্তু কালার অপশন থেকে সে ট্রান্সপারেন্ট কালারটাই কিন্তু করতে হবে। চলো, হয়েছে। এই যে গ্রাসটা, এই গ্রাসটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরপর এটাকে আমরা একটু বড় করে নেব। চলো, একটু বড় হয়েছে, একটু বড় হয়ে গেছে। এরপর এটাকে আমরা কপি করে নেব, কপি হয়েছে অ্যান্ড পেস্ট। চলো, অ্যান্ড এটাকে আমরা সুন্দরভাবে এটাকে আমরা এভাবে বসিয়ে দেব। বসানো হয়েছে, বসিয়ে দিয়েছি। তো এই যে বাচ্চা ছেলে এটা কিন্তু গ্রাসের ওই সাইডে চলে গেছে, তাহলে এটাকে সামনে নিয়ে আসতে হবে। তার জন্য কি করতে হবে, ফরম্যাটে ক্লিক করব অ্যান্ড এটাকে এখানে ব্রিং ফরওয়ার্ডটা আমরা ক্লিক করতে থাকবো। কিছুবার ক্লিক করলে কি হবে, বাচ্চা ছেলেটা, এই যে বাচ্চা ছেলেটা, জাস্ট এ মিনিট, এই বাচ্চা ছেলেটা ক্লিক করার পর আমাদের ফরওয়ার্ডে ক্লিক করলে বাচ্চা ছেলেটা সামনের দিকে চলে আসবে। দেখো, চলে এসেছে। সেইভাবে এই যে ডগিটা আছে, এই ডগিটাকেও দেখছি যদি সিনের বাইরে থাকে তাহলে দেখা যাবে, পরে দেখবো এটা আমরা। তো বাচ্চা ছেলেটা গ্রাসের এই সাইডে চলে এসেছে। ওকে, নাও এরপর আমাদের সিনে ছিল কি, এখানে আমাদের কিছুটা মাটি ছিল, এই যে মাটির স্ট্রাকচার। তো মাটির স্ট্রাকচারটা কীভাবে আনবো দেখো, তার জন্য কি করবো, আমরা আবার সেই ইনসার্ট ট্যাবে ক্লিক করবো
অ্যান্ড এখানে আমাদের যে শেপটা আছে শেপে ক্লিক করে নেব, আমাদের যে রেক্টেঙ্গেল আছে সেই রেক্টেঙ্গেলটাই নেব, অ্যান্ড এটাকে আমরা এইভাবে এইখান থেকে ড্র্যাগ করে নেব, এইভাবে সুন্দর করে ড্র্যাগ করে নেব। হয়েছে? তো এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার এটার থেকে মাটি কালার কি করে আসে? দেখো আসবে, সুন্দর আসবে। হ্যাঁ হয়েছে, এই তো চলে এসছে। তো এই যে আমাদের মাটির কালার, এই কালারটা কিন্তু চলে এসছে, কিন্তু এই কালারটা আসাতে গ্রাসটা আবার ঢাকা পড়ে গেছে। তাহলে এই মাটির কালারটা কি করবো, সেন্ড ব্যাকওয়ার্ড করে নেবো। এই তো সুন্দর। তাহলে এই মাটিটা কি হয়েছে, মাটিটা কিন্তু গ্রাসের ওই পাশে চলে গেছে, রাইট, যেমনটা এই পাশে ছিল। আচ্ছা, এরপর সেই মাটির উপরে কি ছিল, গ্রাস ছিল আবার। তো সেই গ্রাসগুলোকে আবার আমরা ইনসার্ট করবো, ইনসার্টে যাব, পিকচারে যাব, নতুন যে আরেকটা গ্রাস ছিল, এই যে গ্রাসটা, এই গ্রাসটাকে আমরা ক্লিক করবো অ্যান্ড ইনসার্ট করবো। ইনসার্ট হয়েছে। এবার এটার আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড করবো অ্যান্ড এটাকে সুন্দর করে কোণ বরাবর ড্র্যাগ করে নিলেই এই ব্যাপারটাও কিন্তু সুন্দরভাবে চলে আসবে। জাস্ট এ মিনিট। না, এটাতে পাথরটা চলে যাচ্ছে। তো এক কাজ করা যাক, আমরা কালার অপশনে যাব, ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্লিক। চলো, এটাতে সুন্দর এসছে। তাহলে যেটাতে যেটা সুন্দর আসবে সেটাই আমরা অ্যাকচুয়ালি এখানে ইউজ করব। তো এটা সুন্দর এসেছে, এখান থেকে আমরা এটাকে একটু বড় করে নেবো, একটু ড্র্যাগ করে নেবো যাতে সুন্দর ফুটেজটা বোঝায়, অ্যান্ড এটাকে আমরা কপি করব অ্যান্ড নাও পেস্ট ইট। চলো, এভাবে আমরা সুন্দরভাবে এগুলোকে পেস্ট করতে থাকবো, এগুলোকে সুন্দরভাবে আমরা, জাস্ট এ মিনিট, হ্যাঁ হচ্ছে, এটাকে পেস্ট করব। চলো হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে চলে এসেছে, এটা আমরা করে নিয়েছি, এটা আমাদের করে নিয়েছি। চলো হয়ে গেছে। এখন এই মাটির কালারটাকে একটু যদি আমি ফরওয়ার্ড করে দেখি যে কি আসছে, না এটা ফরওয়ার্ড করলে এই সাইডটা চলে আসছে, নো প্রবলেম, ঠিক আছে যেমন আছে থাক। এটাকে যদি একটু ব্যাকওয়ার্ড করি তাহলে কেমন দেখায়, হ্যাঁ এটা ব্যাকওয়ার্ডে আছে, নো প্রবলেম, ঠিক আছে। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে ইনসার্ট ট্যাবে যাব, পিকচারে যাব, অ্যান্ড এখান থেকে যে আমাদের গাছটা আছে এই গাছটাকে আমরা ইনসার্ট করে নেব। চলো, গাছটাই চলে এসেছে। এর ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করব, অ্যান্ড এখান থেকে সুন্দর করে দু সাইডের দুই কর্নারে আমরা ড্র্যাগ করে নেব। সো আমাদের পুরো গাছটা কিন্তু চলে আসবে, চলে এসছে। এরপর গাছটাকে আমরা একটু বড় করে নেব, নিজের মতন করে সাইজটা করে নেব, অ্যান্ড গাছটাকে অবশ্যই আমরা ওই সাইডে নিয়ে নেব, ব্যাকওয়ার্ড করে নেব, তাহলে ওই সাইডে চলে গেছে, ঠিক আছে। এখন এক্ষেত্রে একটু প্রবলেম আসছে, তাহলে এক্ষেত্রে আমরা একটু এটাকে অ্যাডজাস্ট করব। সুন্দর এসেছে, ঠিকই এসেছে। তো এগুলোর ব্যাকগ্রাউন্ডটা উপরটা অ্যাকচুয়ালি একটু প্রবলেম আসছে, তো তার জন্য একটু প্রবলেম দেখা যাচ্ছে। তো আমরা কি করব, এটাকে একটু ছোট করে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব যাতে জিনিসটা ফুটেজটা না বোঝায়। হয়েছে, ঠিক আছে। চলো, এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে ইনসার্ট ট্যাবে যাব, আরেকটা আমাদের যে পিকচার আছে গাছের পিকচার, সেই গাছের পিকচারটা আমরা নিয়ে নেব। এখানে আমাদের গাছের পিকচার ছিল এটাকে আমরা নিয়ে নেব, অ্যান্ড এটারও আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড করব, অ্যান্ড এটাকে আমরা সুন্দরভাবে এটাকে ড্র্যাগ করে নেব, তাহলে পুরো ছবিটা আমাদের ফুটেজে চলে আসবে, অ্যান্ড এটাকেও আমরা এইভাবে সুন্দরভাবে বসিয়ে দেব। চলো, বসানো হয়েছে, অ্যান্ড এটাকে আমরা ব্যাকওয়ার্ড করে নেব, ব্যাকওয়ার্ড হয়ে গেছে। অ্যান্ড ব্যাকওয়ার্ড তো হয়েছে, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, জাস্ট এ মিনিট, এটা তো ঠিকই ছিল, এটাতে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, অ্যান্ড এটাকেও আমরা সেমভাবে এইভাবে ড্র্যাগ করে নেব, তাহলে এই যে পিকচারটা আছে, এই যে সাদা সাদা একটা ভাব ছিল, ওই সাদা সাদা ভাবটা কিন্তু চলে যাবে। চলো, এটাকেও সেমভাবে, হয়েছে। তাহলে এইভাবে আমরা এটাকে মোটামুটি অ্যাডজাস্টটা করেছি। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের একজন কৃষক ভাই আছে,
তো এখানে আমরা ইনসার্ট ট্যাবে যাব, পিকচারে ক্লিক করব, আমাদের যে কৃষক ভাই আছে সেই কৃষক ভাইকে নেব অ্যান্ড ইনসার্ট করে নেব। চলো হয়েছে। এরপর আমাদের যে কাজটা হচ্ছে, এটা দেখি একটা ফ্রেম দেওয়া যায় কিনা। এই ফ্রেমটা দিয়ে দেখি কি আসছে। আর এটার কালারে যাব, সেই ট্রান্সপারেন্ট কালারে ক্লিক করব অ্যান্ড ক্লিক। এরপর এটাকে আমরা অ্যাডজাস্ট করে এটাকে বসিয়ে দেব এই পাশে, এই পাশে বসিয়ে দিয়েছি অ্যান্ড এটাকে ব্যাকওয়ার্ড করে নেব। চলো ব্যাকওয়ার্ডে চলে এসছে অ্যান্ড এটাকেও আমরা তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ড করব, যেহেতু এটার আমার আসছে না। হয়েছে, সুন্দর এসছে। এটা আমাদের কিন্তু ফুটেজে আসবে না, সো প্রবলেম নেই, এটা আমাদের ফুটেজে আসবে না। এটাকে যদি চাই তো আমি একটু ড্র্যাগ করে ছোট করে নিতে পারি। হ্যাঁ, চলে এসছে। এরপর আমাদের কাজ হচ্ছে কি, আমাদের যে সান, আমাদের সূর্য মামা আছে, সেই সূর্য মামা দিকে আমাদেরকে হাই গুড মর্নিং জানাচ্ছে। তো সেই সূর্য মামাকে আমরা ইনসার্ট করব। এখানে আমাদের সূর্য মামা আছে, এই যে সূর্য মামা, অ্যান্ড ইনসার্ট। চলো সূর্য মামা এসেছে, কালারে ক্লিক করব, সেট ট্রান্সপারেন্ট কালারে ক্লিক করব অ্যান্ড সূর্য মামাকে আমরা ট্রান্সপারেন্ট করে নেব। এবার সূর্য মামাকে আমরা ঠিক করে ড্র্যাগ করে এটাকে আমরা সুন্দর করে এটাকে বসিয়ে দেব। চলো হয়েছে। এটাতে অ্যানিমেশন করার দরকার নেই, কারণ তো সূর্য মামা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সো সূর্য মামা যেমন আছে থাক, আমাদের অ্যানিমেশন কমপ্লিট। কৃষক ভাইকে একটু ছোট করতে হবে অবশ্যই, কারণ গাছের থেকে বড় হয়ে যাচ্ছে। কৃষক ভাইকে একটু ছোট করে পর আমরা ওকে ঠিক করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। চলো হয়েছে, কৃষক ভাই হয়ে গেছে। এরপর আমাদের যে পাখিটা ছিল, পাখি উড়ে উড়ে যাচ্ছে, এই যে আমার পাখি উড়ে উড়ে যাচ্ছে, এই পাখিকে নিলাম অ্যান্ড পাখিগুলোকে আমরা এইখান থেকে সিনের বাইরে বার করে নেব। হয়েছে। এরপর এটাকে একটু বড় করে নিচ্ছি যাতে পাখিটা বোঝায় ভালো। চলো হয়েছে। এবার এটাকেও আমরা একটা অ্যানিমেশন দেবো, তাহলে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করবো, এখানে অ্যানিমেশনে ক্লিক করবো, অ্যাড অ্যানিমেশন, এটাকে ক্লিক করে পর কাস্টম পাথ, কাস্টম পাথে গিয়ে পর আমরা এটাকে এরকমভাবে ক্লিক করে করে এটাকে হাঁটিয়ে নিয়ে যাব। চলো এই তো পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। হয়েছে। এবার পাখিগুলোকে আমরা একটু টাইমিংটা ঠিক করে নেব, ইফেক্টগুলো আমরা একদম জিরো করে নেব অ্যান্ড টাইমিংটা আমরা অন ক্লিকটা উইথ প্রিভিয়াস, ডিলেটা আমরা রাখবো না, যেমন আছে সেরকমই থাক, বা হয়তো আমি 1 সেকেন্ড করতে পারি, 1 সেকেন্ড করে দিলাম, 1 সেকেন্ড পর। অ্যান্ড পাখিটা ঠিকই আছে, 2 সেকেন্ড আনটিল এন্ড অফ দ্য স্লাইড অ্যান্ড ওকে। দেখা যাক কীরকম দেখায়। হ্যাঁ, সুন্দর আছে। চলো, তো আমাদের এই যে অ্যানিমেশন, এই অ্যানিমেশনটা পুরোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আশা করি আর কিচ্ছু নেই, একবার দেখে নেওয়া যাক কীরকম দেখাচ্ছে। স্লাইড শোলে ক্লিক করব অ্যান্ড ফ্রম বিগিনিং, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিমেশন যেটা আমরা দেখানো হয়েছিল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যানিমেশন। দেখো এই হচ্ছে আমাদের অ্যানিমেশন। এইভাবে আমরা একটা অ্যানিমেশন করলাম, যেখানে কি দেখাচ্ছে, একটা বাচ্চা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে আর সাইড থেকে একটা ডগি দৌড়ে দৌড়ে যাচ্ছে, ওধার থেকে কৃষক ভাই চাষ করছে, পায়রা উড়ে উড়ে যাচ্ছে, সূর্য মামা দিকে হ্যালো হাই গুড মর্নিং জানাচ্ছে। তো এই একটা 2D অ্যানিমেশন, এই যে একটা গ্রাফিক্সের আমার একটা তৈরি করলাম, এইভাবে কিন্তু আমরা খুব সহজে এর থেকেও উন্নত মানের একটা 2D অ্যানিমেশন কিন্তু আমরা তৈরি করতে পারবো। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 এই ভিডিওটাকে লাইক করো, এবং আমাদের .com শিক্ষায় যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের .com শিক্ষাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।